আমরা তো মানুষ, আমরা মানুষ হিসেবে একে অন্যের উপকারেই যদি না আসতে পারলাম, তাহলে আমরা কিসের মানুষ? হয়তো খেয়াল করে দেখবেন, নিজের রক্তের সম্পর্কের আপন মানুষদেরও অনেক সময় বিপদের সময় কাছে পাবেন না, কিন্তু আপনার রক্তের সম্পর্ক না, অনেক দূরের মানুষ, সে আপনার অনেক উপকারে আসে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। আমার একটা গেস্ট আসছে, তো সে ভালোবাসা হিসাবে এগুলো নিয়ে আসছে, তো অনেক খুশি। 15 দিন আগে সে আমার বাসায় এসে অপারেশন করে গেছিলো, তো আজ আবার ডাক্তার দেখানোর কথা তার, তো ডাক্তার দেখাতে আসছে। তো এত জিনিস সব সে বয়ে নিয়ে আসছে, তো আমি বললাম এগুলো নিয়ে আসছেন কেন? এটা হলো ভালোবাসা, মানুষের জন্যই তো। তো আমি সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো সকালে রান্না বান্না করবো, তার জন্য একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর এই যে একটু সকালে উঠে মনে করলো, আগের দিন ভাত ছিল, পানি দিয়ে রাখছিলাম, তো মনে করলাম একটু আয়েস করে পান্তা ভাতটা খাই। তো একটু আলু ভর্তা করে নিয়েছি আর ডিম ভাজি করে নিয়েছি, সঙ্গে মরিচ ভর্তা, একটা আস্ত পেঁয়াজ, কাঁচা মরিচ, সরিষার তেল। ওয়াও, অসাধারণ একটা খাবার। আমরা বাঙালি হিসাবে এমন খাবার দিয়ে দিনের শুরুটা করতে পারলে দিনটা আসলে অনেক ভালো যাওয়ারই কথা। তো সকাল থেকেই যেহেতু আমি কাজটা শুরু করে দিয়েছি, দুপুরে রান্না বান্না করবো, তার জন্য আমি সবজি টবজি কেটে নিয়েছি। তো এখানে সবজি পোশাক রান্না করব, তার জন্য সিদ্ধ করে নিচ্ছিলাম আগেই। তো এখন একটু তেলের উপরে দিয়ে বেশ নেড়ে চেড়ে কিছুক্ষণে নামিয়ে নেব। পোশাক ভাজি করা তো আর তেমন কিছুই না। তো দেখতেই পাচ্ছেন, ফাইনালি আমার পোশাক ভাজিটা করা হয়ে গেছে। আর রান্না করব আম ডাল। তার জন্য আমি সুন্দর করে ডাল সিদ্ধ করে ফুটিয়ে নিয়ে ঘুটে ঘুটে রেখেছি, এখন উতলে গেছে। এর ভিতরে কিছু আম দিয়ে দিলাম, এবার ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের জন্য কিছু জিরা, রসুন, পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে আমি ডালগুলোকে এর উপরে ঢেলে দেবো। এইভাবেই আমি ডাল রান্না করি। প্রথমে তো লাফালাফি করে, তার জন্য অল্প অল্প করে দিয়ে নিলাম, তারপর পুরো ডালটাই ঢেলে দিলাম কড়াইয়ের ভিতরে, দিয়ে নেড়ে চেড়ে নিলেই হয়ে গেল আমার ডাল রান্না। তো এবার আমি একটু মাংস রান্না করব, তার জন্য ভালোভাবে সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। যেহেতু মশলাটা মাংসের মশলা আমি কষিয়েই রান্না করি, তার জন্য একটু পানি দিয়ে দিলাম যাতে নিচে লেগে না যায়। তো মশলা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এবার ধুয়ে রাখা মাংসগুলোকে আমি দিয়ে দিচ্ছি প্রেশার কুকারের ভিতরে। আমি সচরাচর প্রেশার কুকারে রান্না করি। এর ভিতরে প্রথমে দিয়ে কষিয়ে নিয়ে তারপর বন্ধ করে দিলেই 3-4টা শীষ দিলেই হয়ে যায়। তো আমি দিয়ে দিছিলাম, আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। যে এইভাবে রান্না করি। লবণটা একটু দেরিতে করে দিই, আর প্রথমে দিলে অনেকটা পানি বেরিয়ে আসে, এই জন্য লবণটা আমি হয়ে যাওয়ার দিকেই দিই। দিয়ে তারপরে এই যে নেড়ে চেড়ে আবার একটু ঢাকে রেখেছি, দেখি আর কেমন হয়। তারপর একটু আলু দিয়ে দিছিলাম, তারপর ঝোলে পানি দিয়ে আমি প্রেশার কুকারের মুখটা একেবারে বন্ধ করে দিই। তো দেখতেই পারছেন, পানি দেওয়ার পরে আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবেই রান্না হতেই আছে। তো আমি ওই যে মুখটা বন্ধ করে দিলাম, দিয়ে এদিকে আমি আবার ভাত চাপিয়ে দিচ্ছিলাম। ভাতে বলক চলে আসছে, তো সেগুলোকেও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে না দিলে তো আর বোঝা যাবে না। তো এইভাবেই রান্না করি। তো এদিকেই আমার মাংসটা শিশি দেওয়া হয়ে গেছে, এবার একটু তেলের উপর দেবো। তার জন্য একটু সরিষার তেল, পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে তারপরে আমি একটু বাগার হিসাবে দিই আর কি। এতে মাংসের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। যারা এখন এটা ট্রাই করেনি, অবশ্যই ট্রাই করতে পারেন। অনেক মজার টেস্টিকর একটি খাবার এটি। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বন্ধু হয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।